হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তোমাদের আজকের বিষয় হচ্ছে বিজ্ঞান, এবং আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন 2023। তো চলো শুরু করা যাক। তো সুপ্রিয় বন্ধুরা, তোমরা আমার আগে যে ভিডিওটি দিয়েছিলাম, আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে তৃতীয় পর্ব, সেখানে আমরা বিভিন্ন দুটি প্রযুক্তি নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং প্রতিবেদন এবং বিভিন্ন কার্যক্রমগুলো সম্পন্ন করেছিলাম। কিন্তু আমি নির্দিষ্ট করেছিলাম যে আমি করব হলো কম্পিউটার এবং ল্যাপটপ দিয়ে, কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের টিভি, যেমন টিভি দিয়ে দরকার, বা চেয়ার, গ্যাসের চুলা, ফ্যান ইত্যাদি দিয়ে দরকার। তো তোমাদের যেগুলো নিয়ে কমেন্ট করেছে সেগুলো নিয়ে আমি আজকে নতুন আরো কয়েকটি স্যাম্পল প্রতিবেদন তৈরি করেছি। তো চলো সেগুলো দেখা যাক। তো সুপ্রিয় বন্ধুরা, প্রথমে তোমাদের কমেন্টের মধ্যে সবচেয়ে বেশি যেটি আলোচিত ছিল সেটি হচ্ছে গ্যাসের চুলা। তো এখন আমি কথা বলবো গ্যাসের চুলা নিয়ে। গ্যাসের চুলা প্রধানত দুই ধরনের: জ্বালানি চুলা, ফুয়েল স্টোভ। এই চুলাগুলোতে প্রোপেন, বায়োগ্যাস বা কাঠের গুঁড়ার মতো জ্বালানি ব্যবহার করা হয়। বৈদ্যুতিক চুলা, ইলেকট্রিক স্টোভ। এই চুলাগুলোতে বিদ্যুৎ ব্যবহার করা হয়। বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জ্বালানি চুলা। এই চুলাগুলোর কাজের নীতি একই রকম। জ্বালানি চুলার কাজের নীতি: জ্বালানি চুলার মূল অংশগুলো হলো জ্বালানি পাইপ, ফুয়েল পাইপ। এই পাইপ দিয়ে চুলায় জ্বালানি সরবরাহ করা হয়। জ্বালানি বার্নারের ছিদ্র, বার্নার অরিফিস। এই ছিদ্র দিয়ে জ্বালানি চুলা থেকে বের হয়। জ্বালানি বার্নার বা বার্নার, এই বার্নার জ্বালানিকে জ্বালিয়ে আগুন তৈরি করে। হাঁড়ি স্থাপন স্থাপ, কুক স্টপ। এই স্থানে হাঁড়ি বসানো হয়। জ্বালানি চুলা ব্যবহার করার জন্য প্রথমে জ্বালানি পাইপ দিয়ে জ্বালানি চুলায় জ্বালানি সরবরাহ করতে হবে। এরপর জ্বালানি বার্নারটি জ্বালাতে হবে। জ্বালানি বার্নারটি জ্বালাতে ম্যাচ কিংবা স্টার্টার ব্যবহার করা যেতে পারে। জ্বালানি বার্নার জ্বালালে জ্বালানি ছিদ্র দিয়ে জ্বালানি বের হয়ে আগুন তৈরি হয়। এই আগুন হাঁড়ি স্থাপন স্থানে থাকা হাঁড়িকে গরম করে। হাঁড়ি গরম হলে খাবার রান্না করা শুরু হয়। জ্বালানি চুলার সুবিধা: জ্বালানি চুলা ব্যবহার করা সহজ। জ্বালানি চুলায় রান্না করা দ্রুত হয়। জ্বালানি চুলায় বিভিন্ন ধরনের খাবার রান্না করা যায়। জ্বালানি চুলার অসুবিধা: জ্বালানি চুলা ব্যবহার করলে ধোঁয়া হয়। জ্বালানি চুলা ব্যবহার করলে গ্যাসের অপচয় হয়। এখন আমরা দেখব বৈদ্যুতিক চুলার কাজের নীতি। বৈদ্যুতিক চুলার মূল অংশগুলো হলো হিটিং এলিমেন্ট, বা ইংলিশে বলা হয় হিটিং এলিমেন্ট। এই এলিমেন্ট হাঁড়িকে গরম করে। হাঁড়ি স্থাপন স্থান, ইংলিশে বলা হয় কুকটপ। এই স্থানে হাঁড়ি বসানো হয়। বৈদ্যুতিক চুলা ব্যবহার করার জন্য প্রথমে হিটিং এলিমেন্টটি চালু করতে হবে। হিটিং এলিমেন্ট চালু করলে হাঁড়ি স্থাপন স্থানে থাকা হাঁড়িকে গরম করে। হাঁড়ি গরম হলে খাবার রান্না করা শুরু হয়। বৈদ্যুতিক চুলার সুবিধা: বৈদ্যুতিক চুলা ব্যবহার করলে ধোঁয়া হয় না। বৈদ্যুতিক চুলা ব্যবহার করলে গ্যাসের অপচয় হয় না। বৈদ্যুতিক চুলার অসুবিধা: বৈদ্যুতিক চুলা ব্যবহার করলে বিদ্যুতের অপচয় হয়। বৈদ্যুতিক চুলা ব্যবহার করার সময় বিদ্যুৎ থাকতে হবে। তো বন্ধুরা, এভাবে তোমরা তোমাদের জন্য যে গ্যাসের চুলা বা বৈদ্যুতিক চুলা নিয়ে যে প্রতিবেদনটি ছিল সেটি তোমরা লিখতে পারবে। এরপর আমরা চলে যাব তোমাদের যে কমেন্টে জানানো যে পরবর্তী যে টেকনোলজিটি আছে সেটি নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, এখন আমি কথা বলবো টিভি নিয়ে। টিভি হলো এমন একটি যন্ত্র যার থেকে চলমান ছবি এবং শব্দ প্রদর্শিত হয়। টিভির কাজ হলো দূরবর্তী কোনো স্থান থেকে ছবি এবং শব্দ গ্রহণ করে তা আমাদের সামনে প্রদর্শন করা। টিভির মূল কাজগুলি হলো ছবি গ্রহণ। টিভি ক্যামেরা ব্যবহার করে দূরবর্তী স্থান থেকে ছবি গ্রহণ করা হয়। ছবি সংকেত তৈরি: ছবি গ্রহণের পর তা তড়িৎ চৌম্বকীয় সংকেতে রূপান্তরিত করা হয়। ছবি সংকেত প্রেরণ: সংকেতকে বেতার তরঙ্গ বা তারের মাধ্যমে প্রেরণ করা হয়। ছবি সংকেত গ্রহণ: টিভি সেট সংকেত গ্রহণ করে। ছবি প্রদর্শন: টিভি সেট সংকেতকে পুনরায় ছবিতে রূপান্তরিত করে এবং তা পর্দায় প্রদর্শন করে। টিভির মূল অংশগুলি হলো টিভি ক্যামেরা, ছবি গ্রহণের জন্য ব্যবহৃত হয়। টিভি ট্রান্সমিটার, ছবি সংকেত প্রেরণ করার জন্য ব্যবহৃত হয়। টিভি অ্যান্টেনা, ছবি সংকেত গ্রহণ করার জন্য ব্যবহৃত হয়। টিভি সেট,
ছবি সংকেত গ্রহণ করে এবং তা প্রদর্শন করে। টিভির কাজের প্রক্রিয়া। প্রথমে টিভি ক্যামেরা দূরবর্তী স্থান থেকে ছবি গ্রহণ করে। ছবি গ্রহণের পর তা তড়িৎ চৌম্বকীয় সংকেতে রূপান্তরিত করা হয়। এই সংকেতকে বেতার তরঙ্গ বা তারের মাধ্যমে প্রেরণ করা হয়। টিভি অ্যান্টেনা সংকেত গ্রহণ করে। সংকেত গ্রহণের পর টিভি সেট তা পুনরায় ছবিতে রূপান্তরিত করে এবং তা পর্দায় প্রদর্শন করে। টিভির বিভিন্ন ধরন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বৈদ্যুতিক টিভি। এটি সবচেয়ে বেশি ব্যবহৃত টিভির ধরন। এটিতে একটি ইলেকট্রনিক ডিসপ্লে থাকে যা গ্রাফিক্স এবং ভিডিও প্রদর্শন করে। টরস্টফটিক টিভি বা এলসিডি টিভি। এটি একটি নতুন প্রযুক্তির টিভি। এটিতে একটি টরস্টফটিক প্যানেল থাকে যা গ্রাফিক্স এবং ভিডিও প্রদর্শন করে। পর্দা প্রভাব টিভি বা এলইডি টিভি। এটি এলসিডি টিভির একটি উন্নত মানের সংস্করণ। এটিতে একটি এলইডি প্যানেল থাকে যা গ্রাফিক্স এবং ভিডিও প্রদর্শন করে। প্লাজমা টিভি। এটি একটি প্রাচীন প্রযুক্তির টিভি। এটিতে একটি প্লাজমা প্যানেল থাকে যা গ্রাফিক্স এবং ভিডিও প্রদর্শন করে। ওএলইডি টিভি। এটি একটি নতুন প্রযুক্তির টিভি। এটিতে একটি ওএলইডি প্যানেল থাকে যা গ্রাফিক্স এবং ভিডিও প্রদর্শন করে। তো বন্ধুরা, এখন আমরা বলবো টিভির সুবিধা। টিভি থেকে আমরা চলমান ছবি এবং শব্দ উপভোগ করতে পারি। টিভি থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য এবং বিনোদন পেতে পারি। টিভি আমাদের শিক্ষা এবং বিনোদনের ক্ষেত্রে সহায়তা করে। টিভির অসুবিধা। টিভির অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। টিভির মাধ্যমে নেতিবাচক প্রভাব পড়তে পারে। টিভির ভবিষ্যৎ উজ্জ্বল। নতুন নতুন প্রযুক্তির আবিষ্কারের ফলে টিভির মান আরও উন্নত হবে। টিভির মাধ্যমে আমরা আরও বেশি তথ্য এবং বিনোদন উপভোগ করতে পারবো। তো বন্ধুরা, এভাবে তোমরা তোমাদের যে টিভি নিয়ে আছে, টিভি প্রযুক্তি নিয়ে তোমরা বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করতে পারবে। তো এখন আমরা চলে যাব তোমাদের পরবর্তী প্রযুক্তি নিয়ে। তো বন্ধুরা, এখন আমি কথা বলবো ফ্যান। একটি ফ্যান হলো একটি যন্ত্র যা বাতাসকে প্রবাহিত করে। ফ্যানগুলি বিভিন্ন আকারে এবং আকারেও আসে, তবে তাদের মূল কাজ হলো বাতাসকে একটি নির্দিষ্ট দিক থেকে অন্য দিকে নিয়ে যাওয়া। ফ্যানের মূল অংশগুলি হলো মোটর হলো ফ্যানের শক্তির উৎস। এটি একটি ঘূর্ণনশীল অংশ যা একটি বৈদ্যুতিক প্রবাহ দ্বারা পরিচালিত হয়। ব্লেডগুলি হলো ফ্যানের অংশ যা বাতাসকে প্রবাহিত করে। এগুলি মোটরের সাথে সংযুক্ত থাকে এবং মোটরের ঘূর্ণনের সাথে সাথে বাতাসকে ঢেলে দেয়। ক্যাসে হলো ফ্যানের বাইরের আবরণ। এটি ব্লেডগুলিকে রক্ষা করে এবং ফ্যান থেকে বাতাস প্রবাহিত করে। ফ্যানের কাজের প্রক্রিয়া। প্রথমে মোটর ঘুরতে শুরু করে। এটি ব্লেডগুলিকে ঘুরিয়ে দেয়। ব্লেডগুলি ঘুরতে শুরু করলে তারা বাতাসকে ঢেলে দেয়। বাতাস ফ্যানের ক্যাসের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং ফ্যানের বাইরে বেরিয়ে আসে। ফ্যানের বিভিন্ন ধরন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সিলিং ফ্যান। সিলিং ফ্যানগুলি সিলিং থেকে ঝুলানো হয়। এগুলো ঘরের বাতাসকে প্রবাহিত করতে ব্যবহৃত হয়। টেবিল ফ্যানগুলি টেবিলের উপরে রাখা হয়। এগুলি ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। ওয়াল ফ্যানগুলি দেয়ালে লাগানো হয়। এগুলি ঘরের বাতাসকে প্রভাবিত করতে ব্যবহৃত হয়। স্ট্যান্ড ফ্যানগুলি একটি স্ট্যান্ডের উপরে রাখা হয়। এগুলি ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। ফ্যানের সুবিধা। ফ্যানগুলি শব্দের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। ঘরের তাপমাত্রা। ফ্যানগুলি বাতাসকে প্রভাবিত করে, যা ঘরের ভিতরে বাতাসের আর্দ্রতা কমাতে সহায়তা করে। ফ্যানগুলি শীতল বাতাস সরবরাহ করতে পারে, যা গ্রীষ্মের সময় উপকারী হতে পারে। ফ্যানের অসুবিধা। ফ্যানগুলি শব্দ করতে পারে। ফ্যানগুলি বিদ্যুৎ ব্যবহার করতে পারে।